আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। এই করোনা মহামারী ভাইরাস থেকে আল্লাহ পাক যে আমাদেরকে সকলকে সুস্থ রেখেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ক্লাস নিব বাংলাদেশের বিশ্ব পরিচিতির তৃতীয় অধ্যায় থেকে পরিবারের শিশু বেড়ে ওঠা এই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নান্দিয়া সঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। পরিবারের শিশু বেড়ে ওঠা সম্পর্কে তোমাদের সাথে আমি শেয়ার করব। পরিবার হচ্ছে শিশু বেড়ে ওঠার সূতিকাগার। পরিবারের মাধ্যমে শিশু সমাজীকরণ শুরু হয়। শিশু পরিবার থেকে সব কিছু শিক্ষা পায়। নানান পরিবর্তনের মাধ্যমে পরিবার আজকে যে পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবার উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যদি ভালো হয়, ভালো সুফল, ভালো ছেলে, ভালো সন্তান ইনশাআল্লাহ গড়ে উঠবে, এটি আশা করা যায়। এটি আশা করতে পারি আমরা। পরিবারের সমাজের ক্ষুদ্র একক ও এ অধ্যায়ে পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক আমাদেরকে দান করে। পরিবারের ধারণ ও ধরন, পরিবারটা কীরকম হওয়া উচিত এ সম্পর্কে আমরা জানবো। পরিবারটা কীরকম হওয়া উচিত এ সম্পর্কে আমরা বইয়ের পাতা থেকে ইনশাআল্লাহ জানবো। পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার কি একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটে। পরিবার থেকে সামাজিক মানুষের কি করে বিকাশ ঘটে। পরিবারে যা শিক্ষা দিব, যা শিক্ষা পাবো, তার থেকে ছেলে সন্তান মানুষ হবে, এটি আশা করা যায়। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে, সমাজের অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকটি ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। আমরা যা কি বলবো, পরিবার কাকে বলে, পরিবার কাকে বলে আমরা জানতে পারলাম। পরিবার কাকে বলে, একই সঙ্গে বসবাসকারী কয়েকজন মানুষ, কয়েকজন ব্যক্তি সমষ্টিকে পরিবার বলে। কয়েকজন ব্যক্তির সমষ্টিকে কি বলে, পরিবার বলে। আচ্ছা, পরিবার বলে যেমন বিয়ে, আত্মীয়তা অথবা পিতা মাতার সূত্রে বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার কি একটি সামাজিক প্রতিষ্ঠান। আমি আগেই বলেছি, পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার প্রত্যেক সদস্যর সমষ্টি কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। আমাদের পরিবারের মধ্যে অনেকের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকু আমাদের পালন করা উচিত অবশ্যই। আচ্ছা, সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন করা, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আত্মীয়তার সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকমের দায়িত্ব পালন করে থাকেন। এর মধ্যে বংশরক্ষা ও সামাজিকরণ অন্যতম। এর মধ্যে কি বংশরক্ষা ও সামাজিকরণ অন্যতম। আচ্ছা, সকল সমাজের পরিবার রয়েছে। সকল সমাজে কি রয়েছে? সকল সমাজে পরিবার রয়েছে। তবে সব পরিবার পরিবর্তন ধরন একরকম নয়। সব পরিবারের ধারণ একরকম নয়। আচ্ছা, বৈশিষ্ট্যর দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয়। নিচে পরিবার সম্পর্কে উল্লেখযোগ্য কয়েকটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমরা একক ও যৌথ পরিবার সম্পর্কে ইনশাআল্লাহ জানব। একক পরিবার এবং যৌথ পরিবার। স্বামী স্ত্রী একক পরিবার ও যৌথ পরিবার, স্বামী স্ত্রী ও অবিবাহিকা সন্তান সন্ততি নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে আলাদা করার গঠন করে, তখন কয়েকটি নতুন একক পরিবার হয়। বাংলাদেশে শহরাঞ্চলে একক পরিবার সংখ্যা বেশি। অপরদিকে রক্তের সম্পর্ক ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবারে গঠিত হয়। একক পরিবার মিলে আবার কি যৌথ পরিবার গঠিত হয়। বাংলাদেশ ও ভারত গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশ এবং ভারতে গ্রামাঞ্চলে যৌথ পরিবার এবং একক পরিবার দেখা যায়, যৌথ পরিবার দেখা যায়। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার কীরকম পরিবার হয়? বাংলাদেশে গ্রাম ও শহরের মাঝে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহরের ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষির কাজ উপর নির্ভরশীল। তারা কৃষি কাজ করে, কৃষি খুব নির্ভরশীল। আচ্ছা, গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবার কৃষির উপর নির্ভরশীল, কৃষির উপর নির্বাহ করে, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি প্রথমে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, এভাবেই ক্রমে পরিবার বড় হতে থাকে। এভাবে কি পরিবার দাদা, বাবা, ছেলে, এই পরিবারটা কি হয়ে থাকে? বড় হয়ে থাকে। আমরা জানি এর সাথে কি বড় হতে থাকে। সাধারণতভাবে গ্রামের পরিবারগুলোর যৌথ ধরনের ছিল, সময় যৌথ পরিবার ছিল, কিন্তু সম্পত্তির অধিকার পরিবর্তন, পেশাগতভাবে পরিবর্তন, ভিত্তিতে শিলিয়াং নীতি ইত্যাদির কারণে যৌথ পরিবার ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতার হাতেই বেশি লক্ষ্য করা যায়। আমরা কি পিতার হাতেই বেশি লক্ষ্য করা যায়? গ্রামীণ পরিবারগুলি পিতার হাতেই কি করে লক্ষ্য করা যায়। আচ্ছা, এখন আমরা জানব পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ। আমরা এখন জানবো কি পরিবর্তনশীল পরিবার এবং সামাজিক শিশুর সামাজিকরণ। পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সেই পরিবারকে বোঝায়। সেই পরিবার গ্রামীণ যৌথ পরিবারের থেকে ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। এই মূলে বহু কারণ রয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যা, পরিবার দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান, নানান কারণ। এছাড়াও গ্রাম ও শহরে জনসংখ্যা পরিবর্তন, দ্বন্দ্ব, বিবাহ পরিচ্ছেদ, নারীর সামাজিকরণ, পরিবারের সদস্যদের ভূমিকাও পরিবর্তন ঘটেছে। কারণ নিজেদের পরিবারের দিক থেকে তাকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এক সময় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, চাচাতো ভাই বোন সকলে মিলে একটি পরিবার বসবাস করত। এখন শহরের পরিবর্তনের ছোঁয়ায় গ্রামেও লেগেছে একক অর্থাৎ ছোট পরিবার। নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা জীবন ছাড়াও অন্যদের কথা কেউ ভাবে না। নিজের ছোট পরিবারে কি করতে চায়? শহরের মতন, শহরে যেমনভাবে একক পরিবার তারা থাকে, মানে ছোট পরিবারে বাস করে, ঠিক এদের ছোঁয়া, এদের দেখাশোনা, এদের আচার অনুষ্ঠান আমাদের গ্রামেও এখন এসে পড়েছে। ছোট পরিবারে বেশি ভালোবাসে। ছোট পরিবারের কারণ বিলাসিতা, স্বাচ্ছন্দ্য নিজে উপভোগ করতে চায়, অন্যকে শেয়ার করতে চায় না। বিধায়
শিশু একটি পরিবর্তন, শিশু পরিবার তথ্য সমাজ যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠা তাকে সামাজিকরণ বলা হয়। শিশুর পরিবর্তন জন্ম জন্ম নেয়া এবং বেড়ে ওঠা, এই বেড়ে ওঠা ক্ষেত্রে পরিবার সদস্য পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শিখে, এই শিখন প্রক্রিয়ায় হলো শিশুর সামাজিকরণ। আমাদের ছেলে সন্তানকে, আমাদের সন্তানাদেরকে যে শিক্ষা আমি শিক্ষিত করব, যে আচরণে আমি অধিষ্ঠিত করব, সেই আচরণে সে কি করবে, শিখবে, এটি স্বাভাবিক। কারণ শিক্ষা শিক্ষা শিশু শিক্ষার জন্য শিশু সনদ, কিন্ডারগার্টেন, স্কুল, বিদ্যালয় ইত্যাদি বিদ্যমান প্রতিষ্ঠা কাজে লাগে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকাও আগের মতো নেই। আগে ছিল মাতা পিতার কাছে সন্তানের থাকবে, সন্তানাদির কীর্তি কালচার সব কিছু মাতা পিতা বহন করবে, শিক্ষা দীক্ষার দিক থেকেও মাতা পিতা অনেকটা হেল্প করবে, সাহায্য করবে তাকে। কিন্তু এখন না, এখন বাপ মা চাকরিজীবী, চাকরি করে, শিশুদের কিন্ডারগার্টেন অথবা অন্যান্য প্রতিষ্ঠানে তারা দিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। ধর্মশিক্ষা বিষয়েও পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু এই ধর্মশিক্ষার ব্যাপারে আমরা অনেক অবহেলিত। ধর্মশিক্ষার দিক দিয়েও কি পরিবারটা বিশাল একটা সুন্দর স্বাচ্ছন্দ্য জীবনযাপনের মধ্য থেকে কীর্তি কালচার অনেক ভালো শিক্ষা দিতে পারত, কিন্তু ধর্মশিক্ষা বিষয়েও পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ শিশু ধর্মশিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। সাধারণত পরিবারের মধ্যে শিশু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্ম মূল্যবোধ ও নৈতিকতার সম্পর্কে পিতামাতা, দাদা দাদি, পরিবারের অন্যান্য সদস্য বিভিন্নভাবে শিশুকে অবহিত করে। তবে সকলে পরিবর্তন এক পরিবারের মধ্য বিষয়ে ভূমিকা দুর্বল হয়ে পড়েছে, যা শিশু সামাজিকরণের প্রভাব ফেলেছে। শিশু সমাজে কি করণীয়, সমাজে আমি একটা সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধভাবে মানুষ বাস করে। শিশু সমাজ সম্পর্কে তখন জানবে যখন নাকি তার মাতা পিতা, তার ভাই বোন যেভাবে সমাজের সাথে সম্পৃক্ত থাকে, ঠিক শিশুরাও দেখা দেখি ওইরকম অনুরূপ ভাবে কি করবে, সামাজিকরণ, সামাজিক শিক্ষা এগুলি গ্রহণ করতে পারবো। কিন্তু তা থেকে বঞ্চিত অনেক প্রতিষ্ঠান, অনেক সমাজ, অনেক পরিবার। আচ্ছা, সম্প্রতি শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি হচ্ছে না। যে মূল্যবোধ তৈরি হওয়ার কথা ছিল, শিশু যেরকম সামাজিক শিক্ষা গ্রহণ করার কথা ছিল, বর্তমান তা হচ্ছে না। বিধায় আমরা সামাজিক শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভালো করে এই ব্যাপারে একটু মনোযোগ সহকারে দেখব। ধর্মীয় মূল্যবোধ নৈতিক তৈরি হচ্ছে না। ধর্মীয় শিক্ষা, আল কোরআন, আল হাদিস, এগুলি শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধর্মীয় শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা শিক্ষিত করা প্রত্যেকটা মুসলমানের অবশ্যই কর্তব্য। এই কর্তব্য থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি বৈষম্যের কারণে, মানুষ সামাজিকরণের কারণে। সমাজ থেকে অনেক কিছু শিক্ষার আমাদের প্রয়োজন ছিল, তা শিখতে পারছি না। ধর্ম মানুষের জীবনে যে সামাজিক নৈতিক গুণ তৈরি করে, সেইগুলো গুণ তৈরি হচ্ছে না। ধর্মীয় শিক্ষা যে সামাজিকরণ, সমাজ ব্যবস্থার যে গুণ, যে নৈতিকতা শিক্ষা প্রদান করে, তার থেকে আমরা অনেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন পর্যন্ত শিশু লালন পালন পরিবর্তনের পরিবারের প্রধান দায়িত্ব হিসাবে বিবেচিত করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়ে গেছে যারা শিশু লালন পালন দায়িত্ব যত্ন সহকারে বহন করছে। কারণ যে শিশু
সমাজ থেকে বেরিয়ে তারা ধর্মীয় শিক্ষা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে লালন পালনের ভারও ওদের হাতে ন্যস্ত করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু ওই ধর্মীয় শিক্ষা থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লালন পালন দায়িত্ব যত্ন সহকারে বহন করছে তারাই। চাকরিজীবীদের পিতামাতা সন্তানেরা বেবি হোটেল কেয়ারের স্টোর কিংবা অত্যন্ত অন্যভাবেও লালন পালন করছে। যৌথ পরিবারের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা ও সহিংসতা ও সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ সমাজ অংশীদার গ্রহণ করত, কিন্তু গুণ অর্জন করে সামাজিক শিক্ষা পায়, যা শিশু সমাজীকরণে প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিশু সমাজীকরণের পরিবার সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্ক ভূমিকা কিরকম হওয়া উচিত? শিশু সমাজীকরণ পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। পরিবার সমাজীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশু জীবনে ভালো ও খারাপ অভ্যাস পরিবর্তন সমাজীকরণের ফল। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ নীতিবোধ, নাগরিক চেতনা ও সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। কিন্তু দেখা গেছে যে সন্তানাদেরকে তারা স্কুল প্রতিষ্ঠানে সবকিছু বহন করার ভার তারা পাঠিয়ে দিয়েছে। ওই শিশু কিন্তু সামাজিকরণ সম্পর্কে তার ধারণা খুব কম থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ নীতি মিল মহাব্বত পয়দা হয় নাই, বিদায় ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয় না। কারণ ভাই কি আচরণ করতে হবে সেই আচরণ সম্পর্কে তার ধারণাই থাকে না, যেহেতু সে একটা কিন্ডারগার্টেনে একটা আলাদা একটা প্রতিষ্ঠানে সে লালিত পালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইনশাল্লাহ এই পাঠে শিশুর সামাজিকরণের পরিবার সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে জানব, কেন এই প্রভাবটা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবারের সদস্যদের আচরণের মাধ্যমে দিয়ে শিশুদের সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। শিশু সামাজিকরণের সম্পর্কে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবার সদস্যদের আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে, যা শিশুর মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। তার মা বাবার আচরণ যেরকম হওয়া উচিত, যেরকম পায় সেই সন্তান ঠিক ওইরকমভাবে কি সে ওই আচরণে গড়ে ওঠে। আশা করি তোমরা সকলেই এই সম্পর্কে ভালো করে বুঝে শুনে পড়বে ইনশাআল্লাহ। এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।